মধ্যপ্রাচ্য থেকে আপনাদেরকে জানাবো যে যুদ্ধর পরিস্থিতি এখন কেমন। আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানে অ্যাটাক করার পর 40 জন বড় বড় নেতা আর কি ইরানে মারা গেছে। তার সেখানে আয়াতুল্লাহ খামেনি ছিল, তারপর আইআরজিসির বড় বড় নেতা ছিল। সেখানে সব মানুষ মারার পর তারা থামে নাই। তারপর তারা একটা স্কুলও তারা অ্যাটাক করছে। 180 জন প্লাস মানুষ মারা গেছে। ইরানও এটার প্রতিশোধ স্বরূপ জবাব দিতেছে। আমেরিকার যে ঘাঁটিগুলো আছে মিডল ইস্টে, কাতারে, দুবাইতে, বাহরাইনে এবং সৌদি আরবে, সেখানে সব জায়গায় আর কি একসাথে আর কি অ্যাটাক করছে ইরানে। বেশি আর কি দুবাইতে অ্যাটাক করছে, সেখানে একজন বাঙালিও মানুষ মারা গেছে। হোটেলে অ্যাটাক করছে, এয়ারপোর্টে অ্যাটাক করছে। বেশিরভাগই আর কি একটা নিউজ থেকে জানা গেছে যে বেশিরভাগই আর কি ওই আকাশে ভূপাতিত করছে। আকাশে ভূপাতিত করার পর আর কি এই মিসাইলে যে টুকরাগুলো নিচে পড়ছে, নিচে বিভিন্ন জায়গায় আর কি আগুন ধরছে দুবাইতে। এখন পর্যন্ত ইরানে 1200 প্লাস মানুষ মারা গেছে, আর ইসরায়েলে মানুষ মারা গেছে 11 জন। আমেরিকার সেনাবাহিনী মরছে মাত্র 6 জন। এই যুদ্ধের প্রভাব মিডল ইস্টে পড়েছে। আমি ওই দিনই আর কি মার্কেটে গিয়েছিলাম, একদিনের মধ্যে আর কি দাম ডাবল হয়ে গেছে। মানুষের দৈনন্দিন খাবারের জিনিসপত্র সবকিছুর দাম এখন পুরোপুরি বাড়তি হয়ে গেছে। এই মিডল ইস্টের সব দেশের আর কি বিমান চলাচল এখন আপাতত বন্ধ আছে। অনেক মানুষ আর কি এয়ারপোর্টে আটকে আছে। আরেকটা নিউজ থেকে জানতে পারছি যে দোহার কাতারের বিমানে যারা আর কি আটকে পড়েছে তাদের আর কি হোটেলে নিয়ে রাখছে সরকারের পক্ষ থেকে আর কি। এখন পর্যন্ত ডেলি আর কি নিউজ আসতেছে যে আকাশ সীমা চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমান চলাচল আবার শুরু হবে। এই ইসরায়েল আর আমেরিকা ইরানে অ্যাটাক করার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হয়েছে তারা আর কি ওই যে আমরা জানি যে কয়েকদিন আগে একটা 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল ইসরায়েল আর ইরানের মধ্যকারে। সেখানে দেখছে যে ইসরায়েলে অনেক মানুষ মারা গেছে। ইসরায়েল অ্যাটাক করছে, ইরানও অ্যাটাক করছে। ইরানেও মানুষ মারা গেছে, ইসরায়েলে অনেক মানুষ মারা গেছে। পুরো একটা ব্যালেন্স একটা যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধ বন্ধ করার পর আর কি তারা আর কি ভালোভাবে প্রস্তুতি নিয়ে তাদের বন্ধু রাষ্ট্র যে আমেরিকা, দুইজন মিলে আর কি অ্যাটাক করছে তাদের শক্তি কমানোর জন্য। মানে তারা ভাবতেছে যে ইরান যদি ভাবে মিসাইল আরো বানাইতে থাকে তার দেশের ক্ষয়ক্ষতি করতে পারে, সেই ভয়ে আর কি তারা আর কি আগে থেকে আর কি অ্যাটাক করছে। ইরানে কয়েকদিন আগে সরকার বিরোধী আন্দোলনে ট্রাম্পই বলেছিল যে কোনো আর কি সিভিল যাতে না মারে। এখন ওই ট্রাম্পই এখন ইরানের সিভিলরা আর কি মারতেছে। তারা আর কি লাগাতার অনেক ফুল স্ট্রাইকে আর কি মানুষ মারতেছে। তারা অ্যাটাক করার পর তারা বলতেছে যে আমরা আইআরজিসি কিংবা গভর্নমেন্টের মিলিটারি বেসে আমরা অ্যাটাক করতেছি, কিন্তু না, তারা সাধারণ জনগণকে তারা মারতেছে। তো মিডল ইস্ট আমেরিকার কোনো বন্ধু না। আমেরিকার আসল বন্ধু হয়েছে ইসরায়েল, কারণ ইসরায়েলে প্রোটেক্ট করতেছে। ইসরায়েলে একটা যুদ্ধ বিমান দিয়েছে, তারপর এয়ার ডিফেন্স সিস্টেম ভালো সব সিস্টেম আর কি ওই দেশে দেওয়ার আছে। সেজন্য আর কি এত অ্যাটাক করার পর আর কি কিছুই ইরান এত অ্যাটাক করার পরও ইসরায়েল কিছুই করতে পারতেছে না। আর মিডল ইস্টে আমরা দেখতে পাচ্ছি, আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি যে তারা আর কি ইরান তো একটা মুসলিম দেশ, আর মুসলিম দেশের সাথে এত হার্ডভাবে তারা আর কি যুদ্ধ করতেছে না। মিসাইলগুলো মারতেছে, একদম ছোট মিসাইল মারতেছে, যেগুলো আর কি আকাশে আর কি বেশিরভাগই ভূপাতিত করতেছে। আর এগুলো মারতেছে ও সেই আমেরিকার বেসে, কোনো অন্য জায়গায় মারতেছে না, কোনো সাধারণ জনগণের উপরে মারতেছে না। আমেরিকা আর ইসরায়েল যেটা করতেছে যে সাধারণ জনগণের উপরে মারতেছে, কিন্তু ইরান কোনো সাধারণ জনগণের উপরে মারতেছে না, সরাসরি একদম আমেরিকার বেসে মারতেছে। এই 6ষ্ঠ দিনও এখন পর্যন্ত বোঝা যাইতেছে না যে যুদ্ধ আর কি কতদিন দাঁড়ায়, কতদিন যায়, আর এই মিডল ইস্টের বিমান চলাচল কবে স্বাভাবিক হয়। মিডল ইস্টের প্রতিদিন মিডল ইস্টের কাতার এয়ারওয়েজ যেটা, সেটা আর কি একটা 7 তারিখে একটা আপডেট জানাবে যে এখানে আর কি কি হয় না হয়, সেটাও একটা আপডেট জানাবে। ওই আপডেটটা এই ইউটিউব চ্যানেলে জানানো হবে। আরও বিস্তারিত আপডেট জানার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।